আমি পয়গম্বর শেষ পয়গম্বর, আমি নবী শেষ নবী। আমার আদর্শ হলো শেষ আদর্শ, আমার আদর্শ হলো উত্তম আদর্শ। ও বান্দা, তোমরা যারা আমার উপর দুরূদ পড়ো, যারা তোমরা আমাকে স্মরণ করো, যারা তোমরা আমাকে অনুসরণ করো, আমার আল্লাহ তাআলা কয় আল্লাহ তোমাদেরকে অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় আসমানের জন্য শুধু রহমত তাই না, জমিনের জন্য শুধু রহমত তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয় সমস্ত কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। হে মুসলমান ইমানদার, তাইফের ময়দানে পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। তাইফবাসী পয়গম্বরের উপর অত্যাচার করেছে কি করে নাই? কথা কয় না? অত্যাচার করেছেন, মারতে মারতে জমিনে লুটিয়ে পড়লেন। পয়গম্বর বেহুশ হয়ে গেলেন, পয়গম্বরের শরীর থেকে রক্তক্ষরণ হইলেন, পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে রইলেন। আবার পয়গম্বরের যখন হুঁশ আসলো, পয়গম্বর আবার যখন দাওয়াত শুরু করে দিলেন, আবার পাথর মারা শুরু হয়ে গেল। এর মুসলমান, আমি আর আপনি এই দাওয়াত নিয়ে কদিন মাইর খেয়েছি, যদিও টঙ্গীর ময়দানে একবার দুইবার খেয়েছি, কিন্তু পয়গম্বরের মতো আমার আর আপনার পরিস্থিতি হয় নাই, ঠিক কিনা? টঙ্গীর ময়দানে দাওয়াতের ক্ষেত্রে মাইর খেয়েছে ওলামায়ে কেরাম। যারা মাইর দিয়েছে তারা হলো জাহেল, তারা হলো সন্ত্রাস। কারণ হলো কখনো মুমিনের উপর আক্রমণ করতে পারে না। জাহেল যারা হয় তারা ওই সমস্ত মুমিনদের উপর আক্রমণ করে যারা দ্বীনের দাওয়াত দেয়। আমার মনে বলে পয়গম্বর যেমনি ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিতে গিয়ে যেমনি ভাবে মার খেয়েছিলেন, কাফের বেঈমানের যেমনি ভাবে সহ্য হয় নাই। টঙ্গীর ময়দানের দিকে তাকাইলে বোঝা যায়, বর্তমান জামানার ওলামায়ে কেরামের দিকে তাকাইলে বোঝা যায় পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বেঈমানের যেরকম সহ্য হয় নাই, টঙ্গীর ময়দানের ওলামায়ে কেরাম ওই যে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সেম ওই সমস্ত দালালদের গা জ্বলে, ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان یہی ہے بس جان لیا میں تیرے بس جان لیا میں تیرے پہچان یہی ہے الحمدللہ দয়াময় রব্বুল আলামিনের দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কায়নাত আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মহান রব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্যই সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমাবার সকলে আমরা অবগত আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন আদেশ মান্য করার জন্যই আমরা তিনার ঘর মসজিদে তিনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্যই
একমাত্র তিনাকে রাজি খুশি করার জন্য আমরা এসেছি, ঠিক কিনা? গত জুমায় আমি আলোচনা করেছিলাম কিছু দোয়া সম্পর্কে, দোয়ার ফজিলত। আশা করছি ফজিলত যেহেতু বর্ণনা করেছিলাম, আল্লাহর এমনও কিছু বান্দা আছে যারা ওই ফজিলত সম্পর্কে জ্ঞান রাখে, আমল করার চেষ্টা করে, ঠিক কিনা? সহজ আমল বলেছিলাম, ঠিক না? আজকে কিছু আমলের কথা বলবো। সেই সুবাদে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন এই আয়াত আমরা পাঠ করি, তেলাওয়াত করি, এই আয়াত তেলাওয়াত করার পরে আমরা রাসূলের শানে মিলাদ পড়ি, ঠিক কিনা? পড়ি কি পড়ি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করেছেন, কেন পাঠ করার জন্য বলেছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার মালায়েকা ফেরেশতা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি এবং আমি আমার ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলাম, আমিও রাসূলের প্রতি দুরূদ পড়ি, তোমরা ফেরেশতারাও পড়ো। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বলেন তোমরাও পড়ো। কি পড়ো? একটু পরে বলতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা তোমরাও পড়ো, আমি আল্লাহও পড়ি। আমার আল্লাহ তাআলা তারপরে কয়, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর পড়ো। কি পড়বা? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহও পড়ি, ফেরেশতারা তোমরাও পড়ো। মানুষদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন তোমরাও পড়ো। বলে কি পড়বো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলের উপর তোমরা দুরূদ পড়ো। দুরূদটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কি পড়ার জন্য বললেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন পয়গম্বর, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ফেরেশতারা তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো। আমি আল্লাহ পড়ি, ও মানুষ তোমরাও রাসূলের উপর দুরূদ পড়ো। এরে মুসলমান ইমানদার, রাসূলের উপর আল্লাহ দুরূদ পড়েন, পয়গম্বরের উপর ফেরেশতারাও দুরূদ পড়েন। আল্লাহ তাআলা মানুষদেরকে আদেশ দিয়েছেন, মানুষ আমি আল্লাহ পয়গম্বরের উপর দুরূদ পড়ি, তোমরাও পড়ো। ফেরেশতারা তোমরাও পড়ো।
বলে কেমন দুরূদ পড়ব? বলে দুরূদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরে মুসলমান ইমানদার, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমাদের রবকে কথা কয়। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আবদুহু ওয়া রাসূল, মুহাম্মদ শুধু আমার রাসূল তাই নাই, মুহাম্মদ হলো আমার বান্দা। ও বান্দা, তোমাকেও বানাইছি, মুহাম্মদকেও আমি আল্লাহ বানাইছি। তোমার যে গঠন আছে আমি আল্লাহ মুহাম্মদকে বানাইতে ওই গঠন দিয়ে বানাইছি। তোমার যেরকম চরিত্র মুহাম্মদেরও ওরকম চরিত্র আছে, কিন্তু তোমার সাথে মিলবে না। মুহাম্মদের আদর্শ হলো উত্তম, বান্দা তোমার আদর্শ না পাক। তুমি যে আদর্শ লালন করো, মেসি, নেইমার, শাকিব খানের আদর্শ, তুমি তো মুহাম্মাদের আদর্শ পালন করো না, এই জন্য তোমার আদর্শ হলো না পাক। মুহাম্মাদের আদর্শ যদি পালন করো, মুহাম্মাদের আদর্শ হলো একমাত্র পাক। মুহাম্মাদের আদর্শ হলো উত্তম আদর্শ, এই জন্য আল্লাহ তাআলা তো কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জগৎবাসী শুনিয়া রাখো, রহমাতাল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধু রহমাতাল লিল আলামিন হিসাবে বলতে আল্লাহ তাআলা এটা বোঝান নাই শুধু রহমাতাল লিল আলামিন শুধু রহমত তাই নয়, রহমত শুধু মানুষের জন্য তাই নয়। আল্লাহ তাআলা কয় সারা কুল কায়নাতের জন্য রহমত হিসাবে নবীকে প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা ওই নবীর উপর দুরূদ পড়ি। ও ফেরেশতারা তোমরাও পড়ো, মানুষ তোমরাও পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যারা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেখানে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা যেখানে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষদেরকে আল্লাহ আদেশ দিয়েছে তোমরা পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আল্লাহর আদেশ সেটা আমাকে আর আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তোমাদের সাথে নামাজ পড়ি না, তোমরা রুকু করো, আমি আল্লাহ তোমাদের সাথে রুকু করি না। তোমরা সেজদা করো, আমি আল্লাহ তোমাদের সাথে সেজদা করি না। তোমরা খাও, আমি আল্লাহ খাই না। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। তোমরা হাঁটা চলা করো, আমি আল্লাহ হাঁটা চলা করি না। তোমরা নাস্তা খাও, আমি আল্লাহ খাই না। তোমরা বাজারে যাও, আমি আল্লাহ যাই না। তোমরা সব কিছু করো, কিন্তু আমি আল্লাহ করি না। কিন্তু আমি আল্লাহ তোমাদের সাথে এমন একটা কাজ করি, যখন তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আমি আল্লাহ তোমাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। তোমরা যখন বলো আল্লাহ আল্লাহ বলে, তোমরা যখন আমাকে স্মরণ করো, আমি আল্লাহ ও বান্দা তোমাকে সাথে সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ।
এই জন্য তো আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আমার জিকির করো, আমার আল্লাহকে যখন বান্দা স্মরণ করো, আমার আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ ও বান্দা তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ও ফেরেশতারা তোমরাও দুরূদ পড়ো পয়গম্বরের উপর। পয়গম্বর হলো এমন পয়গম্বর, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরের চেয়েও আমার আর আপনার পয়গম্বর হলো সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। কয় আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। আল্লাহ তাআলা কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মহব্বত পেতে চাও তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার আগে পয়গম্বরের মহব্বত বৃদ্ধি করিয়া দাও, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পেতে হলে পয়গম্বরকে অনুসরণ করো। পয়গম্বর এমন পয়গম্বর যেই পয়গম্বরের উপর আল্লাহ নিজে দুরূদ পড়েছেন, ফেরেশতাদেরকে দুরূদ পড়ার আদেশ দিয়েছেন, মানুষকে দুরূদ পড়ার আদেশ আল্লাহ দান করেছেন। এই জন্যই পয়গম্বরের দাম বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ যেই পয়গম্বরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওই পয়গম্বর সমস্ত কুল কায়নাতের জন্য সহ্য হয় না। পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেয়। পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম ইসলামের দাওয়াত দেয়। পয়গম্বর দ্বীন দেখাইছেন, ইসলাম দেখাইছেন, ইসলামের পথ দেখাইয়া দিয়েছেন, উলামায়ে কেরামও দেখাইয়া দেয়। যাদের সহ্য হয় না, বুঝতে বাকি নাই, তারা এই মুসলমানের কোনো বন্ধু নয়, তারা হলো ওই সমস্ত দালাল যারা ইসলামের বিরোধিতা করে আসছে। ওই সমস্ত দালালি তারা করতেছে, ঠিক কিনা? এর মুসলমান ইমানদার ভালো করে বুঝেন, ইসলাম এত সহজ না, আবার ইসলাম কঠিনও না। যদি যে বুঝতে পারে ইসলাম সহজ, ওই ব্যক্তির জন্য ইসলাম সহজ হয়ে যায়। আর যেই ব্যক্তি মনে করে ইসলাম মনে হয় কঠিন একটা বিষয়, ওই ব্যক্তির কাছে কিয়ামত পর্যন্ত কঠিন থেকে যাবে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেয়, মাইর খাই কি খাই না। আর যারা মাইর দেয় তারা হলো আবু জাহেলের বংশধর, যারা মাইর দেয় তারা আবু লাহাবের বংশধর। কারণ আবু লাহাব সহ্য করতে পারে নাই, পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছে, আবু জাহেলের সহ্য হয় নাই। পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু লাহাবের সহ্য হয় নাই, উতবা সাইবার কখনো সহ্য হয় নাই। এই যে পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে আনবে, আবু জাহেল উতবা সাইবার কখনো সহ্য হয় নাই, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, বর্তমানও দ্বীনের দাওয়াত দেয়, কিছু মানুষের সহ্য হয় না, তারা আর বুঝতে বাকি নাই। তারা আমার মনে কয় তারাও তাদের অনুসারী হয়ে যাবে মনে হয়। কারণ যদি অনুসারী না হয় তাহলে তারা কেন উলামায়ে কেরামের উপর কেন তারা স্টিম রোলার চালায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পয়গম্বরকে আমি আল্লাহ রাহবার হিসাবে প্রেরণ করেছি, নবী হিসাবে প্রেরণ করেছি, পথ দেখানোর জন্য প্রেরণ করেছি, নবী হিসাবে প্রেরণ করেছি, রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। যেই নবীর মতো নবী আর দুনিয়ার জমিনে নাই, যেই নবীর মতো নবী আর দুনিয়ার জমিনে সৃষ্টিও করে নাই। আমার আল্লাহ তাআলা কয় নবীকে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে বানানোর আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে এমন একজন নবী বানাবো যে নবীর মতো আর কোন নবীর তুলনা হয় না। ইমামুল
الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين শুধু ওয়াজুদাস রহমাতান লিল আলামিন মসজিদে উশুদ হামারো ये জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি নবী প্রেরণ করেছি, নবীর উপর দুরূদ পড়ো। বলে কি দুরূদ পড়বো? সংক্ষেপে দুরূদ পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একজন বুজুর্গ বলেন, আবার মনে করবেন না কোরআন বা হাদিস থেকে বলি না, তাই না। একজন বুজুর্গ বলেন, ও বান্দা 10 বার নয়, কমপক্ষে দুরূদটা 11 বার পড়ে নিও। বলে 11 বার পড়বে কেন? 11 বার পড়ার ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন, আল্লাহ তাআলা যত সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, ফেরেশতারা তোমরা লিখতে থাকো আর লিখতে থাকো। আমার যে সমস্ত বান্দারা আমল করে, নেক আমল করে, শুধু লিখতে থাকো লিখতে থাকো। বান্দা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, ফেরেশতা একবার লিখতে থাকবে। পয়গম্বরের উম্মত ডাক দিয়া গায় 11 বার 12 বার পড়ে নাও। বলে এর মানে কি? এর ফজিলত কি? 11 বার বা 12 বার পড়ার ফজিলত ওই সমস্ত ফেরেশতারা 10 বারের বেশি গুনতে পারে না। সর্বোচ্চ তাদের গণনা হলো 10 বার। কয়বার? কথা কয় কয়বার? আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে আল্লাহ 10 বার পড়েছে, আল্লাহ 9 বার পড়েছে, আপনার বান্দা 8 বার পড়েছে, 5 বার, 2 বার, 7 বার পড়েছে। এমনি ভাবে বলে বলে ওই সমস্ত বান্দাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করে। আর যখন 10 বারের উপর পড়া হয়, আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে, দয়ার মালিক আপনার বান্দা কয়বার পড়েছে আমার জানা নাই, অসংখ্য বার পড়েছে আমার জানা নাই, আপনার বান্দা অসংখ্য বার পড়েছে। সুবহানাল্লাহ। 10 বার পড়লে লাভ আছে না নাই? আছে না নাই? একবার পড়লে একবার আলোচনা হবে, 2 বার পড়লে 2 বার আলোচনা হবে, 5 বার পড়লে 5 বার আলোচনা হবে। কিন্তু 11 বার 12 বার পড়লে, 10-এর উপরে পড়লে আল্লাহর কাছে আলোচনা হবে কেমন? আল্লাহ তাআলাকে বলবে অসংখ্য বার পড়েছে, আর আমার আল্লাহ তো জানে অসংখ্য বার কয়বার। আল্লাহ জানে কি জানে না? কথা কয়। আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহ তো আমার মতো ঘুমাই না, আল্লাহ তো আমার মতো খাই না, আল্লাহ তো আমার মতো হাঁটা চলা করে না। কারণ হলো আল্লাহ যদি ঘুমাইয়া যাইতো, মূসা ডাক দিয়া কয়, দয়ার মালিক যদি আমি মূসা আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, তাহলে সর্বপ্রথম আপনি আমার কাছে কি চাইতেন? বলে, এরে মূসা, কখনো তুমি মূসা আল্লাহ হইবা না, আর আমি আল্লাহ কখনো মূসা হব না, ঠিক কিনা? বারবার আবৃত্তি করে, বারবার মূসা ডাক দিয়া কয়, ও দয়ার মালিক আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি আমার মতো মূসা হইতেন, তাহলে সর্বপ্রথম আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা কয়, মূসা ধরো 1 গ্লাস পানি নিয়ে তুমি দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়াইয়া থাকো। সারা রাত মূসা তুমি দাঁড়াইয়া থাকবা। মূসার হাতে আল্লাহ তাআলা 1 গ্লাস পানি যখন তুলে দিলেন, আল্লাহ তাআলা কয়, মূসার তন্দ্রা আসার সাথে সাথে গ্লাসটুকু জমিনে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মূসা তুমি যদি আল্লাহ হইতা আর তুমি তো ঘুমাইয়া যাইতা, আর আমি আল্লাহ যদি মূসা হইতাম, আমি তো তোমার মতো ঘুমাইয়া যাইতাম। তুমি তো আমি আল্লাহর মতো তুমি সজাগ থাকতে পারবে না, কারণ তুমি তো বান্দা, আমি তোমার আল্লাহ। কখনো আমি আল্লাহ কখনো বান্দা হইতে পারবো না, কারণ হলো তুমি ঘুমাইয়া যাওয়ার কারণে গ্লাস পানিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। তো যদি আমি আল্লাহ যদি তোমার মতো মূসা হইতাম, সারা কুল কায়নাতকে আমি আল্লাহ একটু তন্দ্রার কারণে সমস্ত দুনিয়া ধ্বংস হইয়া যাইত, ঠিক কিনা? আল্লাহর কি ঘুম আছে? খাওয়া আছে, ছেলে সন্তান আছে। এই জন্য তো আল্লাহ তাআলা কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, তন্দ্রাও যাই না।
তুমি বান্দা খাও ঘুমাও তন্দ্রা যাও জন্ম গ্রহণ করো আর জন্ম দাও, আমি আল্লাহ সমস্ত কিছু বান্দা তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। ओ दुनियार मानुष पैगम्बरेर ऊपर दुरूद पढ़ो। पैगम्बर केमन पैगम्बर? ताइफेर मयदाने जे पैगम्बर मायर खेয়েছেন, पैगम्बर একবার দুইবার মায়ের খায় নাই। पैगम्बर मायर খেয়ে জমিনে পড়ে গেলেন। पैगम्बर আবার যখন হুঁশ আসলেন আবার पैगम्बरকে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। এরে মুসলমান ইমানদার, একবার দুইবার নয় তিনবার করে पैगम्बरকে বেহুশ করে ফেললেন। তারপরেও পয়গম্বর আল্লাহর কাছে তায়েববাসীর জন্য বদদুয়া করেন নাই, তায়েফের কাফেরের জন্য পয়গম্বর তারপরও বদদুয়া করেন নাই। সরাসরি পয়গম্বর পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলে দয়ার মালিক বলে বলে কান্নাকারি করতেছে, দয়ার মালিক তায়েববাসীকে আপনি হেদায়েত দিয়ে দেন। কিন্তু আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, যেই নবীর উপর আমি দুরূদ পড়ি, যেই নবীর উপর তোমরাও দুরূদ পড়া ফেরেশতারা, আর যেই নবীর উপর আমি আল্লাহ মানুষকে দুরূদ পড়ার অনুমতি দিয়ে দিলাম, ওই নবীকে তায়েববাসীরা যত আক্রমণ করলো আর অপমানিত করলো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও যাও, আমার নবীকে ডাক দিয়া কও, যদি আমার নবী অনুমতি দেয় আমি আল্লাহ দুই দিক থেকে পাটকে চাপা দিয়া তায়েববাসীকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব, ঠিক কিনা? যখন জিব্রাইল এই খবর নিয়ে আসলেন, পয়গম্বর বলেন, না না, আমি আল্লাহ তাআলার কাছে বলতে চাই, দয়ার মালিক আমাকে তায়েববাসী আক্রমণ করেছে, আমাকে মার দিয়েছে, পাথর মেরেছে, বেহুশ করে ফেলেছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ আপনি ওই তায়েববাসীকে যদি মুসলমান বানায়া দেন, আমি আপনার কাছে আরজি করি তাদেরকে মুসলমান বানায়া দেন। ও দয়ার মালিক, তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করার দরকার নাই, কারণ হলো আমাকে তো রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন, ঠিক কিনা? মারার দরকার নাই, পিষে দেওয়ার দরকার নাই। আমার আদর্শ দেখে দেখে তারাও মুসলমান হবে, আমার আদর্শ দেখে দেখে তারাও ইসলাম গ্রহণ করবে। এর মুসলমান, পয়গম্বরের আদর্শ তো আজ আমাদের ভিতরে নাই, এই জন্যে তো পয়গম্বরের মহাব্বত আজকে আমার অন্তরের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বরের মহাব্বত যদি অন্তরের ভিতরে ঢুকাইতে হয় তাহলে পয়গম্বরকে অনুসরণ করো, আর আমার ভালোবাসা যদি পেতে হয় তাহলে পয়গম্বরকে অনুসরণ করো। পয়গম্বরকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার ভালোবাসা পেয়ে যাবা। ভালোবাসা মানে কি? আল্লাহ তাআলা কয়, আযাব থেকে মাফ হয়ে যাবে, তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহজ বিষয়? কথা কর, আল্লাহর ভালোবাসা পাওয়া সহজ বিষয় নয়। কেউ যদি কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে কত গভীর থেকে ভালোবাসা বলেছে, ঠিক কিনা? একে অপরকে ভালোবাসার অফার দেয়, কত গভীর থেকে গভীরতা থেকে ভালোবাসার অফার দেয়। যে অফার দেয় সে বুঝে অফারটা কতটুকু গভীর থেকে এসেছে, ঠিক কিনা? আমিও যদি ওই ভালোবাসা যদি প্রত্যাখ্যান করি, ওই ব্যক্তির অন্তর জ্বলতে থাকবে আমি কতটুকু গভীর থেকে ভালোবাসি বলেছি, কিন্তু আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, কিন্তু সে ভালোবাসার দাম দিতে জানে নাই, ঠিক কিনা? এর মুসলমান, আল্লাহকে যদি ভালোবাসতে হয় পয়গম্বরকে মহাব্বত করো, পয়গম্বরের সুন্নাত তোমার 3.5 হাত বডির ভিতরে ঢুকাইতে হবে। যখন পয়গম্বরের সুন্নাত তোমার ভিতরে আসবে তখন ভালোবাসা বৃদ্ধি হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর ফেরেশতারাও দুরূদ পড়ে, আমি আল্লাহও দুরূদ পড়ি। ও বান্দা, তোমরাও দুরূদ পড়ো।
তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, পয়গম্বরের উপর যদি দুরূদ পড়ো তোমার ঈমান দুর্বল হবে না, ঈমান সবল হয়ে যাবে, ঠিক কিনা? এখন এমন মানুষ আছে তারা দুরূদও পড়তে জানে না, আছে না নাই? কথা কয় না, আছে? দুরূদ পড়তে পারে না কেউ আছে? আছে, অবশ্যই আছে। কারণ নাই এরকম বলাও যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু পড়তে জানে না। একজন মুসলমান হইতে হলে তার ঈমান যদি সে আল্লাহ এবং রাসূলের প্রতি আনতে হয়, সর্বপ্রথম এই দুরূদটা পড়তে হবে, ঠিক কিনা? কালিমাটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এক শ্রেণীর মানুষ আছে কয় এই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো শিরক, বলে কি বলে না? কথা কয় না। আপনারা মনে শুনেন নাই? শুনবেন কোথা থেকে? বাংলাদেশের একেবারে দক্ষিণ সীমান্তে, আর কোনো দক্ষিণে আর কি নেই, জনপদ নাই। তো তা আমাদের কাছে তো খবর আসতে আসতে যে বাসি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক, এটা অনেক সময় আসেও না। আমরা শুনুন কোথায় থেকে? আর যারা শহর কেন্দ্রিক তারা শোনে, ঠিক না? আর এখন তো পৌঁছে যায়, যে মোবাইল আছে না, মোবাইলের মাধ্যমে সব পৌঁছে যায়। যারা বলে কালিমার পাশে মোহাম্মদ লাগানো শিরক, তারা আসলে কালিমার মর্যাদা দাম কি তারা নিজেও জানে না, ঠিক কিনা? তারা বিরোধিতা করে আসছে ওই যে আগ থেকে বিরোধিতা করতে করতে এখনো আছে, কিয়ামত পর্যন্ত বিরোধী দল থাকবে, ঠিক কিনা? তাহলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দুরূদ পড়ো আমার পয়গম্বরের উপর, যেমনি ভাবে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারাও পড়ে, ঠিক কিনা? পড়তে পারবেন তো? সাল্লাল্লাহু অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করো। আল্লাহ তাআলা বলেন, যারা এই আমার নবীর উপর দুরূদ পড়ে না, অস্বীকার করে, তাদের ঈমান নাই। আছে? ঈমান আছে? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করবে তাদের ঈমান থাকবে? ঈমান থাকবে তাদের? না, ঈমান নাই মানে সে বেঈমান হয়ে যাবে। বেঈমান হওয়া মানে সে ইসলাম থেকে বিরত হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। আবার পুনরায় সে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে তওবা করে, সে আবার ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? তাহলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বরের আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যেমনি ভাবে পয়গম্বরের উপর দুরূদ পড়লো, এমনি ভাবে আমি আর আপনিও পড়তে হবে, ঠিক কিনা? কারণ এটা আল্লাহ পড়েছেন এবং যত সমস্ত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাও পড়েছে। আমি মাখলুক, আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহর সৃষ্টি, আমি কেন পয়গম্বরের উপর পড়ব না? যেই পয়গম্বরকে না বানাইলে আমাকে আর আপনাকে বানাইতেন না, আসমান আর জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না। এই যে এখন আমি এখানে কথা বলি, আমাকেও বানাইতেন না, আর আমার কথাও আপনারা শুনতেন না, ঠিক কিনা? আপনারাও এখানে আসতেন না। কারণ যাকে উদ্দেশ্য করে আল্লাহ বানাইছে তার উপর দুরূদ পড়তে আমরা কিফটামি করব না, ঠিক কিনা? কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে কয়বার? 11 বার, আরো যত বেশি পড়তে পারেন। তাহলে এটার কোনো হিসাব নাই, বেগয়রি হিসাব। আল্লাহ তাআলার কাছে যাই বলবে, সে যে পড়ছে অসংখ্য বার পড়ছে, আল্লাহ তাআলা তো জানে আমার বান্দা 11 বার পড়ছে। নবীর মহব্বতে। কার মহব্বতে? কথা বলেন, কার মহব্বতে? আরে মেম্বারের মহব্বতে কত কিছু বলতে পারেন, চেয়ারম্যানের মহব্বতে কত কিছু আমরা বলতে পারি, এমপি মন্ত্রী মহব্বতে কত কিছু বলতে পারি, প্রধান বক্তা আসে, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, এরকম বলে বলে আমরা অনেক কিছু বলতে পারি। কিন্তু পয়গম্বরের মহব্বতের খাতিরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতে পারবো না, ঠিক কিনা? তার মানে আমার কাছে পয়গম্বরের চেয়েও মেম্বারের মহব্বত বেশি, আমার কাছে পয়গম্বরের চেয়েও প্রধান বক্তার মহব্বত বেশি, প্রধান অতিথির মহব্বত বেশি, এমপি মন্ত্রীর মহব্বত বেশি, মা বাবার মহব্বত বেশি, চাচা চাচির মহব্বত বেশি, আত্মীয় স্বজনের মহব্বত বেশি। পয়গম্বর বলেন না, যতক্ষণ পর্যন্ত সব কিছুর চেয়েও আমাকে মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ওমর তুমি কি আমাকে ভালোবাসো না তোমার মা বাবাকে ভালোবাসো? কয় আমি আমার মা বাবাকে ভালোবাসি, তারপর আপনাকে। বলেন না, তুমি এখনো পয়গম্বরের ভালোবাসা নিতে হলে মা বাবার ভালোবাসা চেয়ে পয়গম্বরকে ভালোবাসতে হবে, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে, প্রকৃত ঈমানদার হবা। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ
তাহলে আমি আমার মা বাবা সব কিছুর চেয়েও নবী আপনাকে আমি ভালোবাসি। পয়গম্বর বলেন তাহলে তুমি হলা প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে সব কিছুর চেয়ে কাকে আমরা বেশি মহব্বত করব? নবীকে আমরা দেখছি না, না দেখেও আমরা মহব্বত করি। নবীর সুন্নাহ দাড়ি, এই সুন্নতের দাড়ি সুন্নাত দেখেও আমরা মহব্বত করি। টুপি রসুলের সুন্নাহ, এটা দেখো আমরা মহব্বত করি। জামা রসুলের সুন্নাহ, এটাও আমরা দেখে মহব্বত করি, ঠিক কিনা? একজন মানুষ যখন জামা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পয়গম্বরের সুন্নাহ মোতাবেক চলে, তখন আমরা সবাই ওই ব্যক্তিকে সম্মান করি। এর মানে এই যে রসুলও এইভাবে ছিলেন, রসুলের বেশভূষা এইভাবে ছিলেন, এ হলো রসুলের ওয়ারিস। এই জন্য আমরাও তাকে কি করি? মহাব্বত সম্মান করি। আস্তে আস্তে মহাব্বত করতে করতে রসুলের মহাব্বত আপনার ভিতরে জিন্দা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় রসুলের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।